আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা এর আগের ভিডিওতে আমরা শিখেছি আমাদের কোমরের মধ্যে যদি ব্যথা হয় তাহলে আমরা কোন দোয়ার মাধ্যমে, কোন আমলের মাধ্যমে আমরা আমাদের এই কোমরের ব্যথা দূর করব। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে শিখিয়েছেন। ওই সাহাবী রাসূলের কথা অনুযায়ী আমলটা করার কারণে তার ব্যথা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। ইবনে মাজাহ, মুসনাদে আহমদ এর মধ্যে রয়েছে হাদিসটি। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা শিখব এই যে মাথার চুল, আমাদের মাথার চুল আছে না, অনেকের মাথার চুল মানে কোনো রোগের কারণে ঝরে পড়ে যায়, অনেকের চুল ঝরে পড়ে যায়, অনেক মহিলাদের পর্দালে মা বোনদের চুল লম্বা হতে চায় না। চুল পড়ে যাওয়া বন্ধ করার আমল এবং চুল লম্বা হওয়ার আমল আজকে আমরা শিখব। যদি মনোযোগ সহকারে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি আমলটি শিখতে পারবেন এবং আপনি সহিশুদ্ধভাবে আমলটি করতে পারবেন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমি এর আগেও একটা আমল দিয়েছিলাম, পরীক্ষিত একটা আমল, একটা আয়াত দিয়েছিলাম, আয়াতটা সবাই পারে না। যাই হোক, আজকের আমলটি আপনারা সবাই পারবেন ইনশাআল্লাহ, আমি আশা করি। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, যারা চান আপনার চুল লম্বা হোক, যারা চান আপনার চুল কালো হোক, যারা চান আপনার চুল না পড়ুক, যারা চান আপনার চুল মজবুত হোক, তারা আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা যখনই তেল ব্যবহার করব, তবে যে কোনো তেল হলেই হবে, তবে আপনি যদি জৈতুনের তেল ব্যবহার করতে পারেন অথবা আপনি যে তেলে ব্যবহার করুন কোনো সমস্যা নাই। এটার কোনো না কোনো কারণে আমাদের চুল পড়ে যায়, হ্যাঁ, তাহলে শুনেন মনোযোগ দিয়ে। যে কোনো তেলের উপরে আপনি সূরাতুল ফাতিহার আমল করবেন। কিভাবে করবেন মনোযোগ দিয়ে শুনুন। আপনি প্রথমে অজু করবেন। অজু করে অজু করার পরে আপনি কি করবেন, কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, আপনি যে দুরূদ শরীফ পড়বেন সেই দুরূদ শরীফটি পড়বেন। তারপরে আপনি সূরাতুল ফাতিহা 7 বার পড়বেন। সূরাতুল ফাতিহা 7 বার পড়বেন। ধীরস্থির গতিতে সহিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন। খুব মনোযোগের সাথে পড়বেন, আস্থা বিশ্বাসের সাথে, যে অবশ্যই আমার আল্লাহ এই সূরাতুল ফাতিহার বরকতে আমার আল্লাহ আমার চুল পড়া বন্ধ করে দিবেন, আমার আল্লাহ আমার চুল লম্বা করে দিবেন, আমার আল্লাহ আমার চুলকে মজবুত করে দিবেন ইনশাআল্লাহ। এটা আপনার অন্তরে ধারণা রাখতে হবে। আর আপনি সূরাতুল ফাতিহা 7 বার পড়বেন। পড়ার পরে আবার আপনি কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। পরে আপনি যে তেল ব্যবহার করেন ওই তেলের উপরে আপনি কী করবেন, এভাবে ফু দিয়ে আপনি আপনার এই তেল আপনার মাথায় সুন্দর মতো ব্যবহার করবেন। আমি আমলটা করে থাকি, দেখেন আমার চুল অনেক কালো আলহামদুলিল্লাহ। এভাবে আপনি যদি করতে পারেন আপনার চুল কালো হবে, লম্বা হবে, অথবা দাড়ির মতো আমলটি করতে পারেন। আপনার যারা আমরা পুরুষ আছি, যারা দাড়ি আছে দাড়ির মতো আমলটি করতে পারেন ইনশাআল্লাহ, দাড়িও লম্বা হবে, আপনার মুখের মতো দাড়ি গজাবে। আর যারা পর্দায় মা বোনেরা আছেন, আপনার চান আপনার চুল কালো করতে, ইনশাআল্লাহ হবে কালো, অবশ্যই হবে, কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি আল্লাহ এই কোরআন কারীম সৃষ্টি করেছি মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য রোগ মুক্তি। শুধু তাই নয়, সূরাতুল ফাতিহা সমস্ত রোগের শেফা। সূরাতুল ফাতিহা হচ্ছে এই কোরআনের উম্মুল কোরআন বলা হয় এই সূরাতুল ফাতিহাকে। এই সূরাতুল ফাতিহা সমস্ত রোগ নিরাময় করে দেয়। আরে আপনার কি রোগ, সাপের বিষ যদি দংশন করতে পারে সূরাতুল ফাতিহার মাধ্যমে, তাহলে এটা তো কোনো রোগে না। অবশ্যই আপনি যদি বিশেষত আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুল লম্বা হবে, ঘন হবে। আপনার আস্থা বিশ্বাসে করেন এই আমলটি। যখনই তেল ব্যবহার করেন তখনই আপনি অজু করবেন। অজু করার পর আপনার দুরূদ শরীফ পড়বেন, আবার দুরূদ শরীফ কয়েকবার পড়ার পর আপনি 7 বার সূরাতুল ফাতিহা পড়বেন, আবার 7 বার সূরাতুল ফাতিহা পড়ার পর আপনি কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে আপনি তেলের উপরে এবার ফু দিয়ে আপনি তেলটি ব্যবহার করবেন। যে সময় তেল ব্যবহার করবেন ওই সময় এই আমলটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমা আলাইনা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।